শীতের সন্ধ্যায় গরম গরম যদি এক কাপ মোমো স্যুপ পাওয়া যায় তাহলে আর কি লাগে বলেন তো। মোমো তৈরির জন্য প্রথমে কিছু মাংসকে আমি ছোট ছোট টুকরো করে কুচি করে নিয়েছি। এখন স্বাদ মতো মরিচ ও একটু লবণ দিয়েছি, আর দিয়েছি হাফ চামচের মতো গোলমরিচ, অল্প একটু জিরার গুঁড়াও দিয়েছি। এখন দেব 2 টেবিল চামচের মতো সয়া সস। এখন দিলাম ধনিয়া পাতা কুচি। এবার দেব 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে মোমোর পুরটা তৈরি করে নিলাম। এখন মোমো তৈরি করার জন্য মোমোর শিট তৈরি করব। 1 কাপ আটা নিয়ে তাতে সামান্য একটু লবণ, পানি ও তেল দিয়ে আটাটাকে মাখিয়ে নেব। আর এই আটার ডো থেকে আমি পাতলা পাতলা করে মোমোর শিট তৈরি করে নেব গোল গোল করে। আমরা যেভাবে রুটি তৈরি করি ওইভাবেই মোমোর শিটগুলো আমি তৈরি করে নিয়েছি এই আটা থেকে। এখন এই মোমোর শিটের ওপরে দিয়ে দেব তৈরি করা মোমোর পুরটা। এবার এটাকে আমি একটি মোমো শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই মোমোগুলো তৈরি করে নিতে পারেন। আর ভিডিওটি আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এভাবে আমি সব মোমোগুলোকে আমার পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নেব। আর এই মোমো কিন্তু মোমো স্যুপ তৈরি করার জন্য এক্সট্রা করে ভাপে দেওয়া লাগে না বা সিদ্ধ করা লাগে না। এখন আর একটা প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দেব কিছুটা রসুন কুচি। রসুনটাকে হালকা একটু ভেজে নিয়ে দেব অল্প করে একটু পেঁয়াজের কুচি। এখন পেঁয়াজ রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমি হাফ চামচের মতো শুকনা মরিচের গুঁড়া দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। আপনারা চাইলে এই শুকনা মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। এখন 2 কাপের মতো পানি দিয়ে দেব। পানিটা হালকা একটু গরম হয়ে আসলে দেব 2 টেবিল চামচ সয়া সস ও 4 টেবিল চামচের মতো টমেটো সস। এখন টমেটো সস ও সয়া সসটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে পানিটাকে একদম গরম করে নেব। পানিটা গরম হয়ে আসলে তৈরি করা মোমোগুলো আমি এখানে দিয়ে দেব। মোমোর এই স্যুপের পানিতেই কিন্তু মোমোটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। সব মোমোগুলো দিয়ে আমি এটাকে রান্না করব 8 থেকে 10 মিনিট। এর মাঝে কিছুটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম ঝালের জন্য। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে অল্প একটু লবণ দিলাম। এবার মোমোটাকে রান্না করব আমি এই স্যুপের ভিতরে প্রায় 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিট পরে যখন একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব স্যুপটা আরও বেশি ঘন হওয়ার জন্য 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গোলানো পানি দিয়ে 4-5 মিনিট এটাকে মিডিয়াম আঁচে আমি নাড়তেই থাকবো। এ পর্যায়ে কিন্তু নাড়া থামানো যাবে না। 4-5 মিনিট পর স্যুপটা একদমই তৈরি হয়ে যাবে। এখন গরম গরম পরিবেশন করার পালা। উপর থেকে একটু কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে আমি এই স্যুপটাকে পরিবেশন করেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে।